পতিত স্বৈরাচারের যারা সাঙ্গপাঙ্গ আছে, দোসর আছে, এই সরকারকে নিয়ে মিস ইনফরমেশন দিচ্ছে, পতিত স্বৈরাচারকে নিয়ে বলছেন যে উনি এখন প্রাইম মিনিস্টার। তো পুরো যা আমরা দেখছি, আমরা মনিটর করছি, আমাদের করা মেসেজ, যারা এটা রিফ্লেক্ট বিতরণ করবেন, এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। এই গভর্নমেন্ট প্রায় 6 মাস হলো, 6 মাসের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা রিভিউ করা হয়েছে, অনেকগুলো কথা এসছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে, প্রফেসর ইউনূস বলেছেন যে অনলাইনে কিভাবে এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা আমরা বলি যে প্রাইমারি কেস, এটা কিভাবে ফাইল করা যায় সেটার বিষয়ে উদ্যোগ নিতে। তো এটা খুব শীঘ্রই আপনারা শুনবেন যে এটার উদ্যোগটা এসছে। তো এই অনলাইনে অনেক হয়তো দিতে পারবে না, সেদিন তার জন্য একটা সেন্ট্রালি একটা কল সেন্টারও করার কথা বলা হয়েছে, যে আপনি একটা অনলাইনে একটা এফআইআর করতে চাচ্ছেন, বিকজ কিন্তু আপনি দেখছেন যে নিয়ম কানুন গুলো কিরকম, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য একটা হান্টিং নাম্বার থাকে। আপনি যেমন 999 আছে, আপনি যে কোনো কমপ্লেনের ক্ষেত্রে এখানেও একটা বিশেষ নাম্বার থাকবে, সেখানে আপনি 111 হতে পারে, আপনি ফোন দিলে আপনাকে ওরা গাইড করবে যে কিভাবে আপনি কেস করবেন। তো আপনি যখন ধরেন আপনি ঢাকায় আছেন বা আপনি যেখানে আছেন বা বাসা থেকে অনেকে বের হতে পারছেন না ভয়ে, আপনি বাসা থেকেও আপনি দিতে পারবেন। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে যারা কেস দিতে চান তারা থানায় যে এক ধরনের হ্যারাসমেন্টের শিকার হন, বা এমন অনেক ক্ষেত্রে তাদের কাছ থেকে কিছু এক্সটর্শন করা হয়। তো সেই জিনিসগুলো যাতে না হয়, আপনার যাতে সরাসরি আপনি নিজে এটা কেস করতে পারেন অনলাইন করে, সেটা একটা খুব আপনারা শীঘ্রই এটা দেখবেন। আরেকটা হচ্ছে যে প্রফেসর ইউনূস বলেছেন কমান্ড সেন্টার করতে বা কমান্ড ইনফ্রাস্ট্রাকচার। সেটার ফলে যেটা হচ্ছে যে আপনি জানেন যে অনেকগুলো ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন অনেকে দেখেন, যেমন নদী কেন্দ্রিক বা কোস্টালের প্রায় 30,000 স্কোয়ার কিলোমিটারের ওয়াটারওয়েজ বা মানে বে অফ বেঙ্গলের ওয়াটার, যেটা মনিটর করেন কোস্ট গার্ড বা বিজিবি, ধরেন প্রায় 5,000 প্রায় 4,500 স্কোয়ার কিলোমিটার বর্ডারটা ওরা দেখেন। তারপরে মেট্রোপলিটন পুলিশ আছে, সবার সাথে কোঅর্ডিনেট করে একটা কমান্ড স্ট্রাকচার থাকবে, সেখান থেকে যাতে খুব ইন্টেন্সিভলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 24/7 যাতে মনিটর করা যায়। কিছু একটা হলে যাতে সমস্ত রিসোর্স নিয়ে গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত যতগুলো এজেন্সি যাতে কাজ করতে পারে, সেটার জন্য একটা কমান্ড সেন্টার করার কথা বলেছেন। মূল উদ্দেশ্য হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ইমপ্রুভ হচ্ছে, যারা আরো একটু ইমপ্রুভ হয়। এবং এটা আমরা এই বছরে এটা একটা মানে এই ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় কাজ হবে, যে এইটা একটা খুবই ক্রিটিক্যাল একটা ইয়ার। আমরা অনেকগুলো পলিটিক্যাল প্রসেস, আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি, এই ইয়ারে যাতে আমরা অ্যাচিভ করতে পারি যে না, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যাতে আরো বড় হয়। আর আপনারা দেখেছেন যে বেশ কিছু মুখ দিয়েছে স্বৈরাচারের, পতিত স্বৈরাচারের যারা সাঙ্গপাঙ্গ আছে, দোসর আছে, তারা অনেক কিছু করতে চাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করছে। হ্যাঁ, একটা বিষয়, যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা, মানে এটাকে আন্ডারমাইন করার, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অন্যান্য তারা দেখেছেন তো, তারা অনলাইনে কি ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে, এই সরকারকে নিয়ে মিস ইনফরমেশন দিচ্ছে, পতিত স্বৈরাচারকে নিয়ে বলছেন যে উনি এখন প্রাইম মিনিস্টার। তো পুরো যা আমরা দেখছি, আমরা মনিটর করছি, আমাদের করা মেসেজ, যারা এটা রিফ্লেক্ট বিতরণ করবেন, এই ধরনের প্রতিবাদের এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর অন্যান্য বিষয়ে প্রফেসর ইউনূস চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে মানে ক্র্যাকডাউন করতে হবে, যাতে আমরা রোজা আসছে, আপনি জানেন আর মনে হয় 1-1.5 মাসের মধ্যেই রোজা আসছে, আমরা রোজার আমার মনে হয় 1 মাসও নাই, এই রোজার মধ্যে যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে, কেউ যেন মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে।